আম আদমির ইস্যুতে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির তখ্ত দখল করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি দমন, জল, বিদ্যুতের সংস্কার, জনতার দরবার সহ একগুচ্ছ প্রতিশ্রুতিতে তিনি হয়ে উঠেছিলেন রাজধানীর স্বপ্নের ফেরিওয়ালা। যদিও সরকারকে ঘিরে বিতর্ক কম হয়নি, সব মিলিয়ে মাত্র 49 দিনেই বিদায়। বিধানসভায় জনলোকপাল বিল পাশ করাতে না পেরে ইস্তফা দিলেন কেজরিওয়াল। কিন্তু কারণটা কি শুধু সেটাই? রাজনীতিবিদদের একটা অংশ কিন্তু সে কথা মানতে নারাজ। তাদের মতে প্রতিশ্রুতির যে বিশাল পাহাড় কেজরিওয়াল তৈরি করেছিলেন, বাস্তবে তা টপকাতে পারবেন না বুঝেই বেরিয়ে আসার রাস্তা খুঁজছিলেন। শেষমেশ সেই রাস্তা হিসেবেই তিনি ব্যবহার করলেন জনলোকপাল ইস্যুকে। কেজরিওয়াল নিজের অক্ষমতাকে ঢাকার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। কেজরিওয়াল আমার না ঘুঘুর ফাঁদে পড়ে গেছিল। বড় বড় কথা বলেছে, কাজ করে দেখাতে পারে, হবে, দেখাতে পারছে না। তা একটা এসকেপ রুট খুঁজছিল, কি করে পালানো যায়। আমি জনপ্রতিনিধি হব, আমি যদি সরকার চালাবো মনে করি, অথচ আমি যদি মনে করি ভারতবর্ষের সংবিধানটাই মানবো না, তাহলে সেটা তো একটা নৈরাজ্যের দিকে ভারতবর্ষকে বা কোনো রাজ্যকে নিয়ে যাবার প্রবণতা প্রকাশ পায়। দিল্লিতে বর্তমানে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, তার জন্য কেজরিওয়ালকে দুষছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দিল্লির আরো পাওয়ার হওয়া উচিত কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তো ন্যূনতম আইন বা সংবিধানের নীতি মানতে চাননি। উনি তো নিজেই ঘোষণা করেছেন উনি নৈরাজ্যবাদী বা অ্যানার্কিস্ট। তাই দিল্লিকে একদম কনফিউশনে ফেলে উনি চলে গেলেন। রাজনৈতিক মহলের অপর একটি অংশের অবশ্য ভিন্ন মত। তারা মনে করছেন সামনেই লোকসভা ভোট, দুর্নীতি ইস্যুতে নিজের ইস্তফার কথা তুলে ধরে সেখানে এবার জোর কদমে প্রচার শুরু করবেন কেজরিওয়াল। ইস্তফার দিনেও কেজরিওয়াল অভিযোগ করেন মুকেশ আম্বানির বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়াতেই কংগ্রেস বিজেপি তার বিরুদ্ধে একজোট হয়েছে, তাই তাকে চলে যেতে হলো। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার লোকসভার প্রচারেও কেজরিওয়াল আম জনতার সামনে এটাই তুলে ধরার চেষ্টা করবেন যে দুর্নীতি ইস্যুতে তার সরকার কোনো আপোষ করে না, সেজন্য কুর্সি ছাড়তেও দ্বিধা করেন না। ইতিমধ্যে লোকসভা ভোটের কথা মাথায় রেখে 24টি রাজ্যের 332 লোকসভা কেন্দ্রে ঝাড়ু চালাও যাত্রার ডাক দিয়েছে আম আদমি পার্টি। मैंने आपको कहा कि पार्टी अरविंद केजरीवाल के नेतृत्व में लोकसभा का और अब तो ऐसा लगता है दिल्ली विधानसभा का दोनों चुनाव लड़ेंगे। যে দুই দলের বিরুদ্ধে কেজরিওয়াল আঁতাতের অভিযোগ তুলেছেন, সেই কংগ্রেস বিজেপি অবশ্য এদিন এক সুরে আম আদমি পার্টির সমালোচনায় সরব। कि मैंने अपने जीवन में किसी राज्य में इस प्रकार की सरकार नहीं देखी जिसकी नीति और नियत दोनों स्पष्ट नहीं थे। शासन कैसे चलाते हैं और जनता के लिए क्या किस प्रकार से करना है उसकी कोई कल्पना ही नहीं थी। सिर्फ सस्ती लोकप्रियता कैसे हासिल करनी है ये उनका उद्देश्य था। मैंने आज लिखा है कि एक नाइटमेयर की तरह था ये जो 48-50 दिन से, और दिल्ली को अच्छा हुआ ऐसे शासन से मुक्ति मिली है। 49 দিনেই সম্পূর্ণ হলো বৃত্ত। এই কদিনের মধ্যে এমন দিন কমই গিয়েছে যেদিন আম আদমি পার্টির সরকার কোনো বিতর্কের মুখে পড়েনি। পদত্যাগের পরও কেজরিওয়ালের সঙ্গী সেই বিতর্ক। এবিপি আনন্দ।